আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো ফেসবুক, ইউটিউব সবাই দেখতেছে যে রোদের তাপে আর কি ডিম ভাজা করতেছে, মাছ ভাজতেছে। আজকে আমিও চলে আসলাম। আজকে ছাদের ওঠার পর একটু বুঝলাম যে এত তাপ, আমিও একটু আমারও একটু মনে হলো যে আমি একটু ডিম ভাজা করি। তাই আজ এই তো এখানে একটা স্টিলের প্লেট, আর এই তো তেল, এখানে ডিম, লবণ সব নিয়ে চলে যাচ্ছি। এখন ডিমটা ভাজার জন্য এখানে তেলটা দিয়ে দিব। দেখি সত্যি আসলেই কি ডিমটা কি এই রৌদ্রের তাপে কি ভাজা সম্ভব, এটাই আজকে পরীক্ষা করব আমি। তো অনেক তাপ। হ্যাঁ, দেখি কি অবস্থা, ডিমটা আসলেই ভাজা যায় কিনা আজকে এটাই পরীক্ষা করব। অনেক দিন যাবত দেখে আছি। তো এখানে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখি আজকে আসলে পরীক্ষা করে দেখি যে ডিম কি আসলেই এই রৌদ্রের তাপে কি ভাজা সম্ভব না আসলে ফেক, সেটাই আজকে পরীক্ষা করব আমি নিজে। একটু একটু করে মনে হয় জমাট বাঁধছে। এই তো ধার দিয়ে দেখা যাচ্ছে, আর লক্ষ্য করে দেখেন। তিরিশ মিনিট যাবৎ আমি রৌদ্রের ভেতর এই ডিমটা এই প্লেটের ভেতর দিয়ে বসে আছি। আমি আর আমার ছেলে অপেক্ষা করতেছি যে ডিম ভাজা সম্ভব কিনা, কিন্তু 30 মিনিটের বেশি হয়ে গেছে, এখনও আমি ডিমটা কোনো কিছু হয়নি। এই জন্য নামিয়ে নিয়ে চলে আসলাম যে আসলে রৌদ্রের তাপ অনেক, আর ডিমটা কিন্তু ভাজতে পারলাম না, শেষের নিচে এসে ভাজলাম গ্যাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।